আমি অনেক দিন যাবত অপেক্ষা করছি, ওয়েট করছি যে কবে ন্যাচারাল স্টার নানি প্যারাডাইজ মুভিটার যে টিজারটা আসছে এইটার উপরে রিয়াকশন দিব। বাট মাঝখানে আমার নেট কানেকশনে অনেক প্রবলেম হয়েছে। আমি বলছি আমি শারীরিক মানসিকভাবেও অনেক বিপর্যস্ত একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, সো এই জন্যই আসলে একটু লেট হয়ে গেল। বাট নো ওয়ারিজ, আমি এখন দ্য প্যারাডাইজ যেটা নানি করছে এবং যেটা ডিরেক্টর হচ্ছে শ্রীকান্ত ওডেলা, যার আগের ফিল্মটা ছিল দাসারা, সো এইটার টিজারটার উপরে আসলে রিয়াকশন দিব। মিউজিক করেছে অনিরুদ্ধ। সো আমার আসলে খুব দেখার ইচ্ছা যে টিজারটা কেমন হয়েছে, বিকজ নানি আসলে স্ক্রিপ্ট চয়েস করে খুবই দুর্দান্ত এবং ওর অভিনয়ও মানে ব্যাপক। তার আগে বলবো যে যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করব, সো প্রথমেই নানিকে দেখতে পেলাম। ওকে, ওয়াও, पावरफुल स्टार्टिंग। मेरे प्यारे पैराडाइज वासियों, पैराडाइज वासियों, आई हाय राघव जुएल। సర్కార్ ఉన్నది మీ దొరల కోసమా జనం కోసమా? আমি শিওর এটা এডিটেড ফিল্ম হবে। అణచబట్టిన మన జాతి పగలబడాలి. মারাত্মক মারাত্মক। నలుపు రంగే మన జెండా, నాకే దాని మీద గుర్తు. আই হায়, నువ్వు అనిపించుకునే కాకులు తల్వార్లు పడితే ఏమైతుందో చూపిద్దాం. ఈ జాగ ఎవరిది? ఈ దేశం ఎవరిది? পুরো বনি করা। ఈ జాగ ఎవరిది? ఈ దేశం ఎవరిది? দ্য প্যারাডাইজ। আই হায়, పొరుదిష్టి আরে বাপরে বাপ, మిష్టి బెదరుగుడ్లు అందిష్టి আই হায়, కత్తులన్నీ కటకట నెత్తురంత చిటపట దిష్టంత బాలే আই হায়, আহ! কঠিন। শেষে লাস্টে এই কথাগুলো বলে 3বার এরকম করলো না, ও মানে কি বলবো, ওদের আসলে ফিল্ম মেকিং স্টাইল, ওদের বিজিএম, ওদের কোরিওগ্রাফি, ওদের অ্যাকশন সিকোয়েন্স, এগুলা সেই লেভেলের, সেই লেভেলের। সো আমি যতদূর ধারণা করছি আর কি, যে এটা একটা গোষ্ঠীর গল্প, এটা একটা সম্প্রদায়ের গল্প। কিছু কিছু জায়গার ভাইবস দেখে মনে হলো যে আফ্রিকান একটা ভাইবস দিচ্ছিল। অনিরুদ্ধ মিউজিকের মধ্যে ওই জিনিসটা রাখছে আর কি, ওই আয়া শের ওই গানটার মধ্যেও কিন্তু ওই যে একটা ট্রাইবাল যে একটা মিউজিকের যে একটা ভাইব, ওইটা কিন্তু পাওয়া যাচ্ছিল। আর এই জায়গায় নানির যে মেকআপ, যে লুক, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আই মিন একজন ম্যান, তার এরকম বেনি করা, তার এরকম চটি বাঁধা, অ্যান্ড তারপরেও তাকে দেখতে ম্যানলি লাগতেছে, স্ট্রং লাগতেছে। অ্যান্ড লাস্টের যে সিনটা, যে এতগুলা মানে আহত মানুষের উপরে বৈশা সে যেভাবে তার বদ নজর টজর এগুলা সে যেভাবে ভাগাইতেছিল হাতের মধ্যে ব্লেড টেড নিয়ে, এই সিনটা কড়া ছিল। আর অনিরুদ্ধ যেই জায়গায় মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর দেয়, সেখানে আসলে নতুন করে বলার কিছু থাকে না। কারণ সম্প্রতি আমি ডিসি দেখছি, অ্যান্ড ওইটাতে ক্লাইম্যাক্সের যে সিনটা ছিল, ইন্টারভেলের যে সিনটা ছিল, ওইখানে অনিরুদ্ধ ওই যে রাগা অফ রিভেঞ্জ, ওইখানে যে মিউজিকটা দিছে, আরে বাপরে বাপ, ওইটা না দেখলে বিশ্বাস করবেন না যে ওইটুকু ঘটনা ওইটা মিউজিক ছাড়া অনিরুদ্ধের পুরা পানি, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ওই সিন কই চলে গেছে। সো অনিরুদ্ধ মিউজিকে থাকলে, বিজিএম এ থাকলে ওইটা ধরতে পারেন যে ওই মুভি এমনি
সো এইটাই ছিল আর কি রিয়াকশন। আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে, জোস লাগছে এক কথায়। সো এরপরে ট্রেলার আসলে, মুভি মুক্তি পেলে আরও বোঝা যাবে আর কি যে অ্যাকচুয়ালি মুভিটা কেমন হয়েছে। সো এই ছিল আমার রিয়াকশন। তো এটাই তো বললাম যে ইউটিউব চ্যানেলটা আমার প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড